ভালো না। কেন, কি হয়েছে? আর বাবা মারা গেছে। কান্না করো না, কান্না করো না। হ্যালো বাংলাদেশ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তোমরা এই ছোট ছেলেটির গল্পর কষ্টের কথাগুলো শুনলে। এর ভিডিও আমি আগেও ছেড়েছিলাম। এর মা অনেক আগেই মারা গিয়েছিল, একমাত্র বাবা ছিল, তাও খুব অসুস্থ ছিল। উনিও নাকি গতদিন মারা গিয়েছেন। তারপরও এত মানে বাবা মারা যাওয়ার পরও কালকে মারা গেছেন, আর আজকেই ওর আবার বোতল নিয়ে বের হইতে হয়েছে কারণ পেটের দায়। সো বাকি কথা ওর মুখেই শোনো। আচ্ছা, তোমার সাথে তো আবার দেখা হলো, আবার দেখা হলো, ভালো ভালো লাগলো তোমার সাথে আবার দেখা হয়ে। কেমন আছো তারপর তুমি? ভালো আছে। ভালো আছো? এখন রিসেন্টলি কি রকম, কি তোমার জীবনের পরিস্থিতি কেমন কি যাচ্ছে? তোমার ভিডিওটা তো আমি আমার চ্যানেলে আপলোড করছি, অনেক ভালো রিচ পেয়েছে। ভিডিওটা দেখছে অনেকে, বলতেছে যে এই ছোটবেলায় তুমি এত স্ট্রাগল করতেছো, এত জনের কাছে, মানে এত ছোটবেলায় হয়তো বা কেউই এত কিছু করতে পারে না নিজের ফ্যামিলির জন্য, যেটা তুমি করতেছো। সো এখন তোমার অবস্থা কি তোমার লাইফে? অবস্থা ভালো না। কেন, কি হয়েছে? আর বাবা মারা গেছে। কান্না করো না, কান্না করো না। তোমার বাবা তো অসুস্থ ছিল বলছিলা, কবে মারা গেছেন? কালকা কালকে মারা গেছেন? কালকে কখন? কালকে মানে সকালবেলা আজানের সময় না, মানে আব্বু মানে ব্যথাতে ইয়ে করতেছে। এখন তারপরে হাসপাতালে নিয়ে গেলাম, কষ্ট মষ্ট করে বাড়িওয়ালা টানিওয়ালা নিয়ে ডাক্তার কাবেলে মৃত। তারপরে ইয়া রেডিমেড করে। তো আব্বুর তো বুকে সমস্যা ছিল, বাসায় মানে সবসময় বসা থাকতে বলছিলাম। কালকে মারা গেছেন? কালকে বলতে কালকে মানে পরশুদিন রাতে মারা গেছেন। কালকে সকালে কি করছো তারপর, কিভাবে কি কালকে করলো? সকাল মানে ইয়াটি এক কইরা, তারপর বাড়িওয়ালা আরো সাহায্য করলো, কইরা তারপরে মিরপুরের ওইদিকে বলছিল। কিভাবে কি হয়েছিল বলো তো? মারা গেছে ভাই ওই যে রাইতে মানে একটু ঘুমাইছে, পরশু দিন রাইতে ঘুমাই সময় আজান, যে সময় ভোরের আজান, ওই সময় মানে আমি একটু উঠি। ওই সময় উঠতে আমার ভালো লাগে না দেখে পুরো এলাকা চক্কর দিয়ে আহি। এখন মানে ইয়া দাঁত ব্রাশ করতেছি, আপুর বেডরুম কিলে জানি মানে শব্দ হইতেছে। আমি ভাবলাম হয়তো মানে উঠবো, তাহলে মানে মানে বেডটা একটু নড়তেছে। তারপর যা দেখি বুকটা এমন করে ধইরা, মানে এমন জোরে জোরে ইয়া করতে আছে। তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে প্রথমে যাই নাই, প্রথমে বাড়িওয়ালার কাছে গেছি। বাড়িওয়ালা তখন নামাজ পড়তে, তখন আবার মানে উঠে আবার ফির ওই যে তোমার ইয়ে আছে না, আরো 5-6 জন আইসে, 5-6 জন আয়া তারপর সিনা ইয়াতে নিয়ে গেছি। বাড়িওয়ালা দিতে নামাজ পড়া গেছে ওই জায়গায়, ওই জায়গায় মানে বাড়িওয়ালা যা পৌঁছাইছে, আর ওই জায়গায় ডাক্তারও কবে মৃত। ডাক্তার বলছেন মরে গেছে। তাহলে তোমার তো এখন তো তাহলে ফ্যামিলিতে কেউ নেই, তুমি আর তোমার ছোট বোন। তাহলে কিভাবে কি করবা, কিভাবে কি করবা তাহলে? দেখা যাবে কি করা যায়। ভাবছি যে আর কিছু মানে এই 5-6 মাস থাকুম, আর থাইকে মানে হালকা একটু বড় মুখ। ওই সময় মানে ছোট বোনে দেশে পাঠাই দিব, যে কইছিলাম না নানি আছে দেশে, ওই জায়গায় পাঠাই দিব। ওই জায়গায় পাঠাই দিয়ে মানে আমি দিয়ে আমার কোনো যদি চাকরি টাকরি পাই, ও দিয়ে এই চাকরি টাকরি করে মাসে টাকা পাঠাবো। ছোট বোন ওদিক দিয়ে পড়ালেখা করবো, আমার দিক দিয়ে পড়ালেখাটা হইলো। এখন এই বলতে এখন তুমি ফ্যামিলি কিভাবে কি চালাবা? এখন তুমি তোমার ছোট বোন এই দুজনে কিভাবে কি চলবা? ভাই এমন ভাবে চলতে হবে যেন মানে মানুষদেরকে বলে যে এই দুজন মানে অনেক ভালো ভালো কথা গেছে। তোমার ছোট বোনকে তো তাহলে তোমার একাই মানুষ করতে হবে এখন। আর কালকে তোমার মানে আঙ্কেল যে তোমার আব্বু কালকে মারা গেছেন, তুমি আজকেই পানি নিয়ে বের হইছো? জি ভাই, কিছু তার কারণ না ভাই, পেটে তো ভাই চালান না, পেট চালাতে হবে। ভাই আমি এখনো কই নাই যে বাপের মা মারা গেছে। তাকে এখনো জানাওনি? তাকে কি বলছো? তাকে বলছি যে মা বিদেশে গেছে, আঙুলের টাকা নিয়ে আসবে, আমরা অনেক বড় লোক। মানে মা বিদেশ গেছে এটা বলছো? আমার ছোট মাছেরা তো বুঝলেন। তারপরেও মানে এমন ভাবে ইচ্ছা করে যার করলাম না যে মা করে ডাকি একটা আন্টিরে, হ্যাঁ মানে এমন ভাবে ইয়া করে মানে গলায় কথা কয় যে মা আছে, ওই আন্টি কথা কয় ওই দিক দিয়া, তারপরে ওই দিক দিয়ে আমার মা এসে। কান্না করো না, কান্না করো না, কান্না করো না। তাহলে এখন যে তোমার আব্বু চলে গেছেন, আম্মু তো অনেক আগেই মারা গেছেন যেটা বলছিল, সেক্ষেত্রে এখন তুমি কি এই পানি বেচে কি এভাবে কুলাইতে পারবা? পানি বেচে তোমার বাড়ি ভাড়া দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে না? বাড়ি ভাড়া মানে কত মাসের খাওয়া দাওয়া কত মাসের এখনো দিতে পারিনি গাড়ি ভাড়া। বাড়ি ভাড়া কত মাসের তো এখনো দিতে পারবে?
বাড়ি ভাড়া দিতে হবে, তোমার বোন তো স্কুলে ভর্তি হয়নি, এখন ভর্তি হয়েছে? ভর্তি হয়েছে তো কোন ক্লাসে জানি? 3-তে। 3-তে পড়ে। তার একটা পড়াশোনার খরচ আছে, আবার তাকে তো তার আব্বু তো মারা গেছে, এটা তো ও বুঝতে পারছে, তাই না? তাহলে ও আজকে স্কুলে যায়নি। আগে তো তাও অসুস্থ বাবা থাকলেও বাবা ছিলেন, কিন্তু এখন যেহেতু বললা যে কালকে উনি চলে গেছেন না, এখন কি বলবো আর। যাই করো না কেন লাইফে কখনো খারাপ পথে যাবা না, বুঝছো? কোনো খারাপ পথে যাবা না। আর যদি পারি আমি তোমাকে কিছু হেল্প করার, তাহলে অবশ্যই আমি তোমাকে হেল্প করব। আর বোনকে সবসময় দেখে শুনে রাখবা, বুঝছো? যেহেতু একটাই মাত্র ছোট বোন, একটাই তো না?